চরমনাইর হুজুরে এ বরিশাল সিটির মেয়র হইছে এই লাগি আবার মামলা করা লাগবে কিতে মিছিল মিটিং করা লাগবে কিতে মগো আরো কপাল ভালো হে যে বরিশাল সিটির মেয়র হইছে হের যে চরিত্র হের যে ইজ্জত হের যে সম্মান এই দেখকেই তো হেরে নিয়ে ক্ষমতার চেয়ারে বসানো উচিত। দোস্ত মোরা মনে আর মানু হইতে পারলাম না। হয় তুই যে কইছিস সবই ঠিকই আছে। আলেম সমাজ যেরমের অপমান হইতে আছে আর মানা যায় না। মোরা মুসলমান যে সময় ঠেই সেই সময় আলেমে কোদারে যাই। বেটা মোরা নামই মুসলমান কামের না। তুই ঠিকই কইছ বন্ধু ভাই। এ বেটা তোরা আসো কেমন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি আছেন কেমন কাকু? কি রে তোরা দেই বাগ বাকুম হতে দুই বন্ধু কই যাও আর মনটা এত খারাপ কা ঘটনা কি? কাকু মোরা মনে আর জীবনে মানু হইতে আর মুনা মঙ্গ মুন্ডা যে কিরবেনে খারাপ এও আমনেরে বুঝাইয়ে কইতে আর মুনা। হ্যাঁ তো মোরা জানি মোরা কোনদিন মানুষ হইতে পারবো না, কারণ মানুষ হইতে হইলে মানুষত্ব বোধ থাকতে হবে, হ্যাঁ তো মগের মধ্যে নাই। আর মনটা কি লেগে খারাপ একটু বুঝাই কইলে বুঝবো না, এটা কোনো কথা? কি লেগে খারাপ এটা আমারে ক। আমনে যেহেতু হনতে চান হনেন এ দেশে যে রাইত পায় এই আল্লাহু আকবার ধ্বনি দে হ্যাঁ কারা? আল্লাহু আকবার ধ্বনি দিলেই তো রাইত পোয়া, হ্যাঁ তো ওলামা একরাম দেয়। হেবর যে মনে করেন সন্ধ্যা হয় এই আর আল্লাহু আকবার ধ্বনি দে হ্যাঁ কারা? আরে বেটা হেয়াও তো এই আলেম সমাজই দেয়। ডাক্তারখানায় ভিজিট দিতে গেলে হেরে দেন 600 টাকা, জজ উকিলের লগে একটা পরামর্শ দিতে গেলে হেরে দেন 2-3 হাজার টাকা, বাড়ি বানাইতে গেলে একটা ইঞ্জিনিয়ারের দেন লাখ লাখ টাকা। আলেম সমাজের দ্বারা যে মাসালা জিগাই যান এবারে কোন যে একটা মাথায় ফু দিয়ে দেন হ্যাঁ দেন কয়টা? ও তাজা কইলি ওরে বেড়া মাথা তার তো সিরিয়াস যায়। আলেম সমাজের আর কিচ্ছা দেমু হ্যাঁ ফু দে কুয়া মাসালা জিগে ফাও কোনো টাকা পয়সা দিই না। একটু বিয়ে পড়ান হ্যাঁ না হুজুরে গো ডাহেন হেতাও কোনো টাকা দেন না। সারাসারি হয় তালাক হয় হ্যাঁ না আপনারা হুজুর গো ডাহেন হেতাও কোনো টাকা দেন না। এবার জানাজার নামাজে হ্যাঁ না আপনারা হুজুর গো ডাহেন হ্যাঁ না কোনো টাকা দেন না। মসজিদে আলেম রাহেন বেতন দেন 3,000 5,000 হ্যাঁ 3 মাস ভাই। আলেম সমাজ কারা? বাবা হন তুই যে কথাবার্তা কও এই প্রশ্নের স্বভাব মোর দ্বারে নাই। সমাজে সত্যি আলেমরা লাঞ্ছিত, কিন্তু এই আলেম সমাজ তো নবীর ওয়ারিশ ঘর। কাকু আলেমগঞ্জ যদি নবীর ওয়ারিশ হয় তাহলে তো নবীর সম্মানে তারা সম্মানিত। হুজুরেরা দেশে এত লাঞ্ছিতর শিকার কেন হয়? হেলে কোন হুজুরে আবার সমাজে লাঞ্ছনার শিকার হইলে? দেশের খোঁজ খবর কি রাখেন না কুকাপ শহরে থাকেন? পেস না মারাইয়া কথাটা শর্টকাটে ক। এই যে চরমনাই হুজুরে হেও তো নবীর ওয়ারিশ না হেতে কোনো সন্দেহ আছে? হে যে নবীর ওয়ারিশ হেতে কোনো সন্দেহ নাই। হের মতো আলেম যদি না থাকতে আলিফবা তাসা কালিমা ইয়ে শিখতাম কার কাছ দিয়া? তুই যা কইছ কাল খারাপ কাও নাই। এই আলেমগঞ্জ যদি না হইতে তাহলে 42 কুকুরের মতো জন্ম নিতাম, আবার দুনিয়া থেকে চলে যাইতাম, জানাজাকে পড়াইতে না, 42 কুকুরের মতোই মরে যাওয়া লাগবে। আজ আলেমগঞ্জ যখন দুনিয়াতে বাঁচতে আছে আমরা নবীরে চিনি, আল্লাহরে চিনি, আল্লাহরে ভয় করতে জানি, সিরাতুল মুস্তাকিম রাস্তায় চলতে পারতে আছি, তোর কথা হালান যাইবে না। আসলে সমস্যাটা কোন জায়গায় হেইডা ক। চরমনাইর হুজুরে এ বরিশাল সিটির মেয়র হইছে এই লাগি আবার মামলা করা লাগবে কিতে মিছিল মিটিং করা লাগবে কিতে মগো আরো কপাল ভালো হে যে বরিশাল সিটির মেয়র হইছে হের যে চরিত্র হের যে ইজ্জত হের যে সম্মান এই দেখকেই তো হেরে নিয়ে ক্ষমতার চেয়ারে বসানো উচিত। হ্যাঁ আমরা না করিয়া চোর শেষর লুচ্ছা হ্যাঁ গো ভোট দিয়া ক্ষমতার চেয়ারে নিয়ে বয় দিন শেষে লুটপুট করিয়া বাংলাদেশের ফোক্কা বানাইয়া বিদেশে চলিয়ে যায়। আমরা মুসলমানেরাই ভালো না, হুজুরেরা যে ক্ষমতার চেয়ারে বউক হ্যাঁ আমরা চাই না, এইটাই তো এরা লাঞ্ছিতর শিকার হয়। হ্যাঁ দেখকে কি আমাকে মন একটু খারাপ লাগে না? আসলে তোরা যে কথাবার্তা কইছো এটা ঠিকই আছে। আলেমের আমরা সত্যি অনেক পছন্দ করি। কোন জায়গায় বিয়ে পড়ান লাগবে, ওই বউ সারান লাগবে, বাপ মা যদি মরিয়ে যায় জানাজা নামাজ পড়া লাগবে, আমি মরিয়ে যাওয়ার পর পোলায় দোয়া হরবে কেমনে কবরস্থান যাইয়া, ও তো বকলম হুজুরের কথা আলিফ বা তাসা শিখান লাগবে। আলেমে গইডু পছন্দ করি। আর নতুনটা দোহান টোহান যদি উদ্বোধন করে হুজুর একটু দোয়া পড়ি আমাগুলোকে দোয়া করেন, হুজুরকে পছন্দ হইলে এই জায়গা। দাঁতের ভাই যদি গোস্ত বাজে কুত্ত পাগল হয়ে যায় জিবরা, আলেমরা দেখা যায় মোরা জাহান নামের দিকে যাই, আলেমরা পাগল হয়ে যায়, কিন্তু দাঁত জিবরারে ছাড়ে না। দিন শেষে আলেমের বিরুদ্ধে মোরা কথা কই, আলেমেরা মোরা ছাড়ি না। এখন বিষয়টা হইলে চরমনাই পীর সাহেবের জীবনেও বরিশালের সিটির মেয়র হইতে পারবে না। কইতে পারো কে কা কইতে পারবে না কা, আমরা ভোট দিমু, কারণ আমরা চাই না। আমি যদি হারে ভোট দিই আমার একটা প্রেমিক আছে কেতপুরি লইয়ে বইসা সিটি কর্পোরেশন ওই পাশে একটা ভিলেজ পার্ক আছে, হ্যাঁ যদি ঘুরতে পারবে না, আমি বাইরে দিয়া বুক কুচরিতে আটতে পারবে না। হ্যাঁ এবার 30 গোডাউন আছে হেজাকে উলঙ্গ দিয়ে তো বাতাস খাইতে পারবে না। হ্যাঁ এই সাইডে আরেকটু আছে ওই কি জানি শিশু পার্ক, এটার মধ্যে আকাম কম ধরতে পারবো না। তাই আলেম সমাজ যদি ক্ষমতায় বয় হেলে কোরআনের মাধ্যমে দেশ চালাইবে না, সৃষ্টি যার ক্ষমতা চলবে তার, হ্যাঁ তো চলে না। তাই কোরআনে কইছে রাষ্ট্রপ্রধান যদি টাকা চুরিয়ে আনলে হাত ক্লিয়ার করিয়ে দাও। তো এই আলেম সমাজ যদি ক্ষমতায় বয় ওজনে কম দিতে পারবে না, কেউ জমির আইল ঠেলতে পারবে না,
শর্মনায় পিছাইবে রে হেললে কি ক্ষমতায় বহাইতে চায় না, কারণ ক্ষমতায় যদি এক পিঠ বইয়েই পড়ে তাহলে তো দেশের মানুষ সোজা হয়ে যাবে, ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। এই জন্যই আলেম সমাজের আমরা দেখতে পারি না, মোরা নামের মুসলমান কামের না। ওই বাংলাটা কথা কারো না, মোস আর ওলা আছে মান নাই, মোরা হইলে হেই মুসলমান। কাকু আপনার কথা হইনে বুঝছি, হে যদি ক্ষমতার চেয়ারে বয় হেলে মানুষ তো উলঙ্গ পানা বেহায়া পানা করতে পারবে না। কিন্তু কাকু এতে কোনো সন্দেহ নাই, ইসলাম একবারে সারা পৃথিবী একদিন শাসন করবেই। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাকে হইলে মেইন কথা হইলে আমরা ইসলামের পথে থাকবো। যাও আল্লাহর জমিনে কেনা রাজত্ব করবে ওটা ফয়সালা ধর্মে আল্লাহ তাআলা, কিন্তু ইসলাম একদিন দেশ শাসন করবে। হ্যাঁ তা দেখতে পারবো না, আল্লাহ ফয়সালা কথা। ভালো তাই আচ্ছা কাকু মনে গেলাম। আইছি একা যাইমু একা।